আমরা শুধু বারে বারে যে কথা বলছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে মানে 2021-এর হিসাব ধরলে 2021-এ 26শে ফেব্রুয়ারি নোটিফিকেশন হয়। তা ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন ইলেকশন কমিশনের ব্যাপারটা আমাদের ব্যাপার নয়, বলতে পারি না, কিন্তু জুন মাস যদি এই মাস ধরে নিই শেষই হয়ে গেল, আজ 30 তারিখ, তাহলে জুন মাস থেকে ফেব্রুয়ারি মাস এই 7-8 মাস পরে নির্বাচনের বিজ্ঞপ্তি 8 মাস পরে হওয়ার কথা। তার আগে দেশের প্রধানমন্ত্রী আসছেন, সেখানে ভেঙে দাও গুড়িয়ে দাও হিসাব চাই জবাব দাও কোনো ব্যাপার নেই, সেখানে নির্বাচনী প্রতিযোগিতার বিষয় নেই। দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ নেতা, যার নেতৃত্বে ভারতীয় আর্মি, এয়ারফোর্স, নৌসেনা তারা দেশের শত্রুদেরকে দুর্মুষ করে দিয়েছে। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যাবেন। কোচবিহার আলিপুরদুয়ারে মা বোন দিদিরা যারা রান্না করে খাওয়ান তারা পাইপ লাইনে গ্যাস পাবেন। একটা জয়ফুল মোমেন্টের মতো, আনন্দ উৎসাহের মতো সেখানেও অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এবং এই যে 22 জনকে আহত করা হয়েছে, 34টা গাড়ি ভাঙা হয়েছে, মূলত একটি বিশেষ সম্প্রদায় যে এলাকাগুলিতে আছে, যারা তৃণমূল কংগ্রেসের অরিজিনাল ভোট ব্যাংক, যাদের ভুয়া এপিক কার্ড, আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, যেহেতু বাংলাদেশের বর্ডার কোচবিহার, পার্টিকুলারলি এইরকম 7টি-8টি জায়গায় এই ধরনের হামলা হয়েছে। আমরা বিজেপির পক্ষ থেকে তাদের চিকিৎসার দায়িত্ব, গাড়িগুলো রিপেয়ারিংয়ের দায়িত্ব নিয়েছি। আমাদের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে। আমরা কয়েকদিন দেখব, ব্যবস্থা না নিলে আমরা নিশ্চিতভাবে বৃহত্তর আইনি লড়াইতে যাব এবং আমাদের কর্মীদের সমূহ চিকিৎসার দায়িত্ব আমাদের নেওয়া হয়েছে। কালকে মিটিংয়ের পরেই জেলার বিধায়করা, জেলা সভাপতি অভিজিৎ বর্মনের নেতৃত্বে প্রত্যেকটি হসপিটাল ভিজিট করে তাদের চিকিৎসা সহ সমস্ত দায় দায়িত্ব নিয়েছি। আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলবো, আমি বারে বারে 70-80টা জায়গার নাম বলি যেখানে গণতন্ত্রের লেশমাত্র নেই, সনাতনীদের ধর্মীয় স্বাধীনতা নেই, এবং সেখানে মহিলাদের উপরে যে কথা কাল প্রধানমন্ত্রী বলেছেন, সবচেয়ে বেশি অত্যাচার সেখানে হয়। মাথাভাঙায় উকিল বর্মনের একটি রাজবংশী পরিবারের ছোট্ট মেয়ে, তাকে একজন জিহাদি ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, আপনারা জানেন। 48 ঘন্টা পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাধ্য হয়েছে করতে। তাই কোচবিহার সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার একটা বড় অংশ, এই যে সামগ্রিক চিত্র মুর্শিদাবাদ মালদার একটা অংশ, এখানে যেভাবে ডেমোগ্রাফি বদলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয়স্থল করা হয়েছে, এবং যেখানে আমি বারে বারে বলেছি হিন্দু ভোটার 50% কম, সেখানে 21-এর নির্বাচন এবং 24-এর নির্বাচনে বহু জায়গায় ভোট দিতে দেয়নি। এদের পরিকল্পনা এখন থেকে শুরু হয়েছে 26-এর নির্বাচনে সেই এলাকায় ভোট দিতে দেবে না। স্বাভাবিকভাবে আমরা এর নিন্দা করি এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর যাতে যথাযথ ব্যবস্থা নেয় তার জন্য আমরা তাদেরকেও জানাবো, যাতে তারা পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনটা আসাম, কেরালা, বিহার বা অন্য রাজ্যের সঙ্গে একই পংক্তিতে না ফেলেন, যেখানে প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য মার খেতে হয়, গাড়ি ভাঙচুর হয়, আতঙ্কের পরিবেশ তৈরি হয়,
সেখানে অন্য নেতৃত্ব বা আমাদের রাজ্য স্তরের কোনো নেতৃত্ব, তাদের কি অবস্থা আপনারা বুঝতে পারছেন। ওখানকার গুন্ডা তৃণমূলের নেতারা যে ভাষায় হুমকি চুমকি দেন, যে কদর্য ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেন, তাদেরকে সামনে রেখে বা স্বাভাবিক রেখে পশ্চিমবঙ্গে কখনোই অবাধ গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশে সব ক্ষেত্রে গণতান্ত্রিক মতামতের প্রতিফলন ঘটতে পারে না। তাই এই বিষয়টি উল্লেখ করলাম।